হাই, আমি সৌভিক। এই ভিডিওতে কথা বলবো লেটেস্ট মালায়ালাম সিনেমা ভার্সন গালাক্কু সেশম। তো আমি জানি না আমি সিনেমাটার সঠিক উচ্চারণ করলাম কি না, মানে স্পেলিং পড়ে আমার যেরকম মনে হয়েছে আমি সেরকমই উচ্চারণ করেছি। দেখো, আমি তার মালায়ালি নই। এনিওয়ে, উচ্চারণ পেছনে গুলি মারো। সিনেমাটা এখন স্ট্রিম করে গেছে সোনি লিভে। হিন্দি ডাবিং অ্যাভেলেবেল রয়েছে। ডাবিং কোয়ালিটি ডিসেন্ট, মানে ডাবিংটা কোনোভাবেই উঁচু মানের ডাবিং বলা যায় না, কারণ সোনি লিভ বলো, হটস্টার, তাদের ডাবিং কখনোই খুব একটা ভালো কিছু হয় না। আবার ডাবিং যে একদম বেকার ডাবিং দেখা যায় সেরকম একদমই নয়। তো তোমরা চাইলে ছবিটা হিন্দি ডাবিংয়ে দেখতে পারো। আমি নিজে ছবিটা হিন্দি ডাবিংয়েই দেখেছি এবং আমার মনে হচ্ছে ছবির হিন্দি ডাবিংটা ডিসেন্ট ডাবিং, তোমরা চাইলে দেখতে পারো। যে একবার সিনেমা খাওয়াতে আসি, তো ভার্সন গালাক্কু সেশম এই ছবিটা পরিচালনা করেছেন বিনীত শ্রীনিবাসন, যিনি এর আগে রিদম বানিয়েছেন, যেটা একটা ভীষণ ভালো সিনেমা। না দেখে থাকলে অবশ্যই দেখো, হটস্টারে ছবিটা অ্যাভেলেবেল আছে। ভীষণ সুন্দর, ভীষণ মিষ্টি একটা সিনেমা। তো রিদমের কম্বোই এখানে তোমরা দেখতে পাবে, যেখানে ফিচার করেছে প্রণব মোহনলাল, মানে মোহনলালের ছেলে, কল্যাণী প্রিয়দর্শন, মানে প্রিয়দর্শনের মেয়ে। তার সাথে রয়েছে ধ্যান শ্রীনিবাসন, মানে বিনীত শ্রীনিবাসনের ভাই। এর সাথে রয়েছে একটা ক্যামিও অ্যাপিয়ারেন্সে নিভিন পলি, ভ্যাসিল জোসেফ, মানে মৃণাল মুরলীর ডিরেক্টর সহ আরও অনেকে। তো ছবিটা হলো কেমন জানবো আমরা আজকের এই ভিডিওতে। এই ছবির গল্পটা যদি সামান্য একটু করে তোমাদেরকে বলি, এটা হচ্ছে দুই বন্ধুর গল্প, ভেনু আর মুরলী। তো ভেনুর স্বপ্ন হচ্ছে সে একজন বড় ডিরেক্টর হবে, রাইটার হবে। মুরলীর স্বপ্ন হচ্ছে সে একজন বড় মিউজিশিয়ান হবে, একজন বড় মিউজিক ডিরেক্টর হবে। এখানে ভেনুর চরিত্রে অভিনয় করছে ধ্যান শ্রীনিবাসন আর মুরলী অভিনয় করছে প্রণব মোহনলাল। এবার তারা তাদের স্বপ্ন নিয়ে কেরালা থেকে এসে পৌঁছাচ্ছে মাদ্রাজ ফিল্ম ইন্ডাস্ট্রিতে, এবং তারপরে কি হচ্ছে। তো এই ছবির যে মূল বিষয়বস্তু বা তিনটে যে পিলার, সেটা হচ্ছে ফ্রেন্ডশিপ, সিনেমা আর হচ্ছে মিউজিক। এই দুজনের ফ্রেন্ডশিপ বা যে জার্নি, সেখানে সিনেমা এবং মিউজিক কি প্রভাব ফেলছে, কীভাবে উঠে আসছে সেই জিনিসগুলো, সেটা নিয়েছে সিনেমা। এবার এর থেকে বেশি কিছু জানতে গেলে তোমাদেরকে কি করতে হবে? কিছুই না, সোনি লিভে যেতে হবে, গিয়ে 2 ঘন্টা 40 মিনিট সিনেমাটা দেখে ফেলতে হবে। এবারে ভালো দিক আছে, খারাপ দিক কী আছে? আমার কাছে এই সিনেমাটার জন্য বেশ কিছু পজিটিভ দিক রয়েছে, আবার কিছু নেগেটিভ দিকও রয়েছে। তো শুরু করছি প্রথমে সিনেমার পজিটিভ দিক দিয়ে। এই ছবির যেটা পজিটিভ দিক, প্রথম পজিটিভ হচ্ছে ছবির গল্প। গল্পটা কিন্তু ইটসেলফ ভীষণ সুন্দর একটা গল্প, এটা যে প্রথম পজিটিভ। দ্বিতীয় হচ্ছে ছবির মধ্যে এদের দুজনের যে জার্নি বা এদের দুজনের যে বন্ধুত্ব, সেটা কিন্তু সুন্দর ফুটে আসে, বা এদের যে চরিত্রের যে আর্ক, সেটা কিন্তু আমাদের কাছে ফুটে আসে। ছবির সেকেন্ড হাফ বেশ ভালো, বেশ সুন্দর। ফার্স্টটাও ভালো, তবে ফার্স্টের মধ্যে কিছু সমস্যা থাকার কারণে আমার কাছে ছবির সেকেন্ড হাফটা কিন্তু অনেক বেটার লেগেছে, অনেক সুন্দর লেগেছে। নেক্সট হচ্ছে ছবির মধ্যে ব্যাকগ্রাউন্ড স্কোর কিন্তু ভীষণ ভালো, ভীষণ সুন্দর। গানগুলো আমি যেহেতু ছবিটা হিন্দি ডাবিংয়ে দেখেছি বলে গানগুলো আমার কাছে অতটা দাগ কাটতে পারেনি। হয়তো অরিজিনাল ভাষা দেখলে হয়তো মানে সেটা হয়তো আরও বেটার লাগতো। তো গানের বিষয়ে কিছু বলতে পারছি না, কারণ গানগুলো হিন্দি ডাব করা হয়েছে আর কি। তো গানগুলো হিন্দি ডাবিংয়ে বলবো যে ঠিকঠাক লাগছিল আর কি শুনতে, ঠিক আছে। তবে বিজিএমের কাজ কিন্তু ভীষণ সুন্দর, ভীষণ সোলফুল বিজিএম। মানে বিজিএমগুলো একটা সিনকে এলিভেট করছে, দেখবার মতো, দুর্দান্ত। এর পাশাপাশি বলবো ছবিটার মধ্যে কিছু সুন্দর মুহূর্ত রয়েছে, যেগুলো কিন্তু এগেইন ভীষণ ভীষণ ভালো, ভীষণ সুন্দর, খুব ভালো। ছবিটার যদি আমি টেকনিক্যাল দিক যদি বলি, ছবিটা টেকনিক্যালি কিন্তু বেশ ভালো। মানে যেহেতু ছবিটা শুরু হচ্ছে একদম 60s সময় এরা থেকে শুরু হচ্ছে, এবং তারপরে প্রেজেন্ট টাইমে পৌঁছাচ্ছে, সেই অনুযায়ী যেভাবে কালার প্যালেট চেঞ্জ হচ্ছে, যেভাবে ক্যামেরা মুভমেন্ট চেঞ্জ হচ্ছে, সেইগুলো কিন্তু মানে দেখতে বেশ ইমপ্রেসিভ লাগে, ঠিক আছে। মানে কালার গ্রেডিংটা কী হচ্ছে, টাইমলাইন অনুযায়ী কিন্তু চেঞ্জ হচ্ছে, যেটা কিন্তু অবশ্যই প্রশংসার দাবি রাখে।
ছবিটার মধ্যে আরও একটা ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে ফিল্ম ইন্ডাস্ট্রি কীভাবে কাজ করে, বা এই যে নেপোটিজম, এই যে আউটসাইডার, এই যে একটা বিষয় যে চলছে আর কি সোশ্যাল মিডিয়াতে, এটাও কিন্তু কথা বলা হয়েছে। এবং একটা সিনেমা, সেটা হিটার পেছনে ক্রেডিট কার্ড থাকে, ডিরেক্টর নাকি মিউজিক ডিরেক্টরে। মানে একটা সিনেমার মধ্যে গান কতটা এফেক্ট ফেলছে, বা একটা সিনের মধ্যে বিজিএম বা গান কতটা প্রয়োজনীয়, এই জিনিসটা মানে ডিরেক্টর এবং মিউজিক ডিরেক্টরের যে কম্বো, এই বিষয়গুলোকেও কিন্তু খুব খুব সুন্দরভাবে দেখেছে, ভীষণ সুন্দরভাবে দেখেছে। এবং ছবির মধ্যে পারফরমেন্স, এখানে প্রণব মোহনলালের অভিনয় আমার দারুণ লেগেছে, দুর্দান্ত তার অভিনয়। মানে এটা নির্দ্বিধায় বলাই যায়, যে রিদম দেখে বলেছিলাম যে এই ছেলেটা কিন্তু বাবার নামটা কিন্তু পুরোপুরি কিন্তু রেখেছে, তার অভিনয় দেখবার মতো। এবং যদি তার এরকম স্ক্রিপ্ট যদি হয়, স্ক্রিপ্টের চয়েস যদি ভালো হয়, তাহলে আগামী দিনে সে অ্যাক্টিং নিয়ে কিন্তু অনেক দূরে কিন্তু যাবে, এটা আমার মনে হয়েছে। ধ্যান শ্রীনিবাসন, তার কাজ বেশ ভালো। কল্যাণ প্রিয়দর্শনের মানে স্ক্রিন টাইম কম, বাট শি ইজ গুড, তার কাজও বেশ ভালোই। বিনীত শ্রীনিবাসন পরিচালনা যে একটা চরিত্রে অভিনয় করেছেন, তার অভিনয় বেশ ভালোই। এছাড়া ছোটো ছোটো চরিত্রে ব্যাসিল জোসেফ বলি, তার অভিনয় কিন্তু বেশ ভালো, যারা আছে তারাও বেশ ভালো। তবে নিভিন পলি, তাকে কিন্তু আমার সলিড লেগেছে, দারুণ লেগেছে। মানে নিভিন পলির কিন্তু মানে এই মতো সময় কিন্তু ভালো যাচ্ছে না, ঠিক আছে, তার সঙ্গে ব্যাকটে ফ্লপ যাচ্ছে। বাট সেই জায়গায় দাঁড়িয়ে এই নিতিন মলি চিতা, নিভিন পলি থেকে নিতিন মলি, ঠিক আছে, তো এই চরিত্রে সে যেরকম পারফর্ম করে, যেরকম অ্যাক্ট করেছে, দেখবার মতো। এবং যেটা সবথেকে প্রশংসা করা, সেটা হচ্ছে যে সে এই ছবিতে মানে একটা সাথে নিজেকে প্লে করছে, সে কিন্তু নিজেকে খিল্লি করেছে। মানে এটার জন্যে না সাহস লাগে, গার্স লাগে, কনফিডেন্স লাগে। তো নিভিন পলি অভিনয় এই ছবির মধ্যে মানে একটা সারপ্রাইজ প্যাকেজ, যে সে কিন্তু মানে ছবিটাকে না লেভেলটাকে আরও উপরে তুলে দেয় আর কি। তো পারফরমেন্স সবারই কিন্তু বেশ ভালো, বেশ ভালো। মানে যারা লিড করছে তারা তো খুব ভালো অভিনয় করেইছে, ঠিক আছে। এখানে আমরা তাদের দুটো এজ দেখতে পাই, একটা হচ্ছে ইয়ং এজ, একটা হচ্ছে মানে বয়স্ক এজ আর কি। দুটো এজে তাদের অভিনয় কিন্তু বেশ বিশ্বাসযোগ্য, বেশ ভালো। তো এই হলো ছবির মধ্যে আমার কাছে কি পজিটিভ লাগলো। এবারে আমি মুখ্য ছবিতে আমার কাছে নেগেটিভ কী লাগলো। তো নেগেটিভ হয় যেটা সেটা হচ্ছে ছবিটা না রান টাইমটা অনেকটা বড় হয়ে গেছে। এবং ছবিটা যে অনেকটা বড়, ছবিটা প্রায় 2 ঘন্টা 40 সিনেমা, মানে প্রায় 15 ঘন্টা সিনেমা, যেটা কিন্তু বহু জায়গাতে ফিল হয়। অনেক জায়গায় ছবিটার মধ্যে অনায়াসে বাদ দিতে পারতো। আর কেন আমার সেকেন্ড হাফ বেটার লেগেছে ফার্স্ট হাফ, তার কারণ হচ্ছে যে ফার্স্ট হাফটা ভালো, ঠিক আছে, কিন্তু ওদের সমস্যা কি, ওরা না বিল্ড আপে অনেকটা সময় নিয়ে নেয়, সেটা একটা আছে। দ্বিতীয় হচ্ছে যে কিছু জিনিস না ফার্স্টের মধ্যে হঠাৎ করে চলে আসে, হুট করে চলে আসে, যেটা না মানে আমরা ফিল করতেই পারি না। এই দিকগুলোর দিকে একটু কিন্তু খেয়াল রাখা উচিত ছিল আর কি। তো ওভারঅল এটাই বলতে পারি সব মিলিয়ে, যে তুমি যদি এই রিদম কম্বো থেকে সেরকম কিছু যদি এক্সপেক্ট করে থাকো, তাহলে একটু ডিসঅ্যাপয়েন্ট হতে হবে। বাট এটা বলতে পারি যে এই ছবিটা একবার দেখার জন্য একটা বেশ ভালো সিনেমা, একটা বেশ সুন্দর সিনেমা। হ্যাঁ, মানে এটাকে আমি এক্সট্রাঅর্ডিনারি সিনেমা বলতে পারছি না, কারণ মালায়ালাম ইন্ডাস্ট্রির সিনেমা অনেক করে থাকে আর কি, ঠিক আছে। তো তাদের কাছে এইসব সিনেমা বানানো মানে নতুন কিছু নয়, তাদের সিনেমা বানাতে দক্ষ, সিদ্ধহস্ত, ঠিক আছে। তো সব মিলে আমার কাছে ভার্সন গালাক্কু শেষম একটা ভালো ছবি লাগলো, একটা ফিল গুড ছবি, যেটা তুমি একবার দেখতে পারো, বেশ ভালোই লাগবে, মন্দ লাগবে না। যাই হোক, তো সব মিলিয়ে এই ছবিটাকে আমি দিচ্ছি 7.5 আউট অফ 10। এই ছিল আমার রিভিউ লেটেস্ট মালায়ালাম সিনেমা ভার্সন গালাক্কু শেষম নিয়ে। যাই হোক, যদি উচ্চারণ ভুল খেয়ে থাকে তার জন্য এক্সট্রিমলি সরি। যাই হোক একটা কথা আবার বলবো, উচ্চারণে গুলি ফুলি মারো, সিনেমাটা দেখো, দেখে ভালো লাগলে কমেন্টে জানাও এসে।
আর যারা সিনেমাটা দেখেছো তোমাদের ওপিনিয়ন শেয়ার করে ফেলো কমেন্ট বক্সে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কী করতে হবে, একই কথাই আবার বলবো, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর পাশের যে ঘন্টাটা আছে সেটাকে প্রেস করে দিতে হবে, যাতে কি হবে, প্রেস করে দিলে যাতে আমার পরবর্তী যেসব ভিডিওগুলো আসবে তার নোটিফিকেশান তোমরা শীঘ্রই বা সাথে সাথে পেয়ে যাও, সেটার জন্য বেল বাটনটাকেও প্রেস করে দিতে হয় আর কি, ঠিক আছে। তো আর একটা সেটা হচ্ছে যে আমার ফেসবুক ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে আমার সাথে জুড়তে পারো, সেখান থেকে আমরা ফ্রেন্ড হতে পারি। তাহলে আজকে এখানেই ভিডিও স্টপ করছি, অনেক বকবক করে ফেললাম। যাই হোক, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।